নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। পুজো তো প্রায় চলেই এলো, তো আমার এদিক সেদিক টুকটাক কাজ করতে গিয়ে পুজোর কেনাকাটার কোনো কিছু শপিং তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর একটু লেটও হয়ে গেল। তো চলো আজকে পুজোর কেনাকাটার যা কিছু আছে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বাদ বাকি যেগুলো বাকি আছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। যেই কটা আমার কাছে আছে সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমেই শেয়ার করবো তোমাদের দাদা ভাইয়ের কেনাকাটা। তো ও হচ্ছে ও এবছর কোনো কেনেনি, পিস কিনে কাটিয়েছে। এই যে এটা ছিল তার ওর জামাটা। তো আমি খুললাম না, কালারটা একদম লাইট ওয়েট, তো লাইটের জন্য লাগছে। আর এটা ছিল, কাপড়টাও খুব সুন্দর ছিল, আমার তো খুবই পছন্দ হয়েছে কালারটা। তোমাদের কালারটা কেমন লাগছে জানিও। এই যে দূর থেকে হয়তো সুন্দর লাগবে। তারপরে তো এটা ছিল ওর প্যান্ট, ব্ল্যাক কালারের। তো দেখাচ্ছে আর একটা কালার। তো চলো, আর এটা ছিল হচ্ছে 2 নম্বর। তো এটাও কাটিয়েছে ও। এটাও খুব হালকা কালারের মধ্যে। ওইখানে হয়তো সাদা লাগছে, কিন্তু সাদা না, হালকা চকলেট কালারের আছে। ওই যে মিল্ক চকলেটগুলো হয় না, ওই রকমের কালারের। এটাও কালারটা খুবই সুন্দর, পিসটাও খুবই সুন্দর। আর এই ছিল প্যান্টটা, এটা ব্লু এর মধ্যে, এখানে হয়তো বোঝা যাচ্ছে না ঠিক কালারের, এটা ব্লু কালারের ছিল। তো চলো, এইগুলো তোমাদের দাদা ভাইয়ের। তারপরে দেখাচ্ছি হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি। তো এই ছিল আমার শাশুড়ি মায়ের শাড়িটা, এটা তো খুললাম না। এই যে কালারটা সিল্কের ওপরে, সবই সিল্কের ওপরে এবছর নেওয়া হয়েছে। তো চলো তারপরে দেখাচ্ছি আমার শাড়িগুলো। তো এটা একটা ছিল আমার শাড়ি, এটা আমার দিদি আমাকে পাঠিয়েছে। শাড়ির কালারটা ওই ওয়াইন কালারের শাড়ি। এই যে ওয়াইন কালারের শাড়ি, ম্যাচিং করে আমার মেয়ের জামাও দিয়েছে ওকে। তো এই যে এটা আমার মেয়ের জামা, তো মা মেয়ের ম্যাচিং করে দিয়েছে। আর এটা ছিল প্যান্টটা। তো চলো নেক্সট আমার একটা শাড়ি দেখাই। এটা তোমরা হয়তো শর্ট ভিডিওতে দেখেছো। এটাও সিল্কের ওপরে। এই যে ছিল আঁচল পোর্শন, আর এটা পুরো গল, আবার বডিটা ছিল, আর পাটটা ছিল এই যে সিম্পলের উপরে। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তো চলো, এটা আর একটা শাড়ি আছে, ওটা আমি ব্লাউজ পিস করতে দিয়েছি, এখনও আনা হয়নি, এই জন্য শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে। তো চলো এরপর আমি আমার মেয়েরগুলো এক এক করে শেয়ার করি। প্রথমে তো একটা দেখিয়ে দিলাম, ওকে দিয়েছে ওইটা। তারপরে ওর বাবা এই যে এইটা একটা নিয়ে এসছে, প্যান্ট আর গেঞ্জিগুলো আমি সব পেপার খুলে রেখেছি যাতে ভিডিও লেন্থটা দেরি বড় না হয়ে যায়। এই যে এই গেঞ্জিটা আর এই প্যান্টটা, এটা তো ওর সঙ্গে আর একটা প্যান্টও নিয়ে এসছে ম্যাচিং করে, যাতে এক্সট্রা ওই জামাটার সঙ্গে পরা যায়, এই জামাটার সঙ্গে পরা যায়, সেই জন্য এই দুটো আনা হয়েছে। তো তারপরে আর এমনি সিম্পল ফ্রক ওর জন্য নেওয়া হয়েছে, বাড়িতে পরার জন্য। তো এইগুলো গেঞ্জি ম্যাটেরিয়ালের উপরে, খুবই সুন্দর, সফট। আমার তো কালারগুলো খুব পছন্দ। এটা একটা ছিল, আর একটা ছিল এই যে এইগুলো। আর আমার মেয়ে একটু হেভি জিনিস পরতে পছন্দ করে না, একটু যত লাইট ওয়েট হবে ওইগুলাই বেশি পছন্দ করে। তো এগুলো ছিল। আরও অনেক নতুন জামা আছে যেগুলো লাট খোলা হয়নি এখনও, তো তোমাদেরকে সেগুলো একটু দেখাচ্ছি। তো ওর জন্য কম জামাই নেওয়া হয়েছে। তো এই যে একটা জামা, এগুলো একদমই নতুন, একদমই ওকে পরানো হয়নি। এই যে এগুলো আরও কী বলবো, আলমারিতে আছে যেগুলো এখনও প্যাকিং করা হয়নি। আর এটা ছিল আর একটা, এটাও নতুন, একদমই পরানোই হয়নি। এটা ওর মিমি যেটা দিয়েছে ওই রকমই, খানিকটা ওই রকম। এগুলোও পরবে নাকি জানি না।
কিন্তু কি করব, পরাতে তো হবে। এটা একটু বড় আছে। আর এই ছিল ওর প্যান্ট, এই ছিল ওর প্যান্ট। তো ওর আর একটা মনে হয় ওর বাবা কিনবে বলেছিল আমাকে, তো ওটা হচ্ছে কেনা হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে একটা জামা ছিল, তো এটা একদমই নতুন, এই জামাটা পরাবো ভেবেছি এই বছর পুজোয়। আর এই জামাটা আমার খুবই সুন্দর লাগে, কালারটাও খুব সুন্দর। আর এই বুটিকগুলোর জন্য আমার আরও বেশি ভালো লাগে, তো ওকে পরাবো এই বছর ভেবেছি। তো চলো, এই ছিল ইয়ে। আমি আমি এই দুটো শাড়ি আর ওইটা একটা এতে দেওয়া আছে। তো আমি পুজোর সময় ওই 4 দিন 4টা শাড়ি কিনতে হবে, 4টা চুড়িদার, কিন্তু ওই রকম আমার কোনো মানে নেই। আর আমি মনে করি কাপড়ে, বিশেষ করে কাপড়ে আমি বেশি টাকা খরচা করতে চাই না। মানে যেগুলো আরও নতুন মানে আছে, 2-একবার পরেছি, সেগুলোইও আমি পরে যাই, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো তো মানে 4 দিনে 4টা করে ওয়েস্ট করার কোনো আমার মানে টাকা ওয়েস্ট করার কোনো আমার ইচ্ছে নেই। তো সেই দিয়ে অন্য কিছু কিনি। তো ওগুলো শেষমেশ শ্বশুরমশাইয়ের শার্ট আর প্যান্ট তোমাদের দেখাতে পারলাম না, কারণ নিয়ে এসে শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি। তো সেই জন্য মানে দেখাতে পারলাম না, কারণ শ্বশুরমশাইকে যে চাইবো যে ভিডিও করবো, আর আমি যে ভিডিও করি তো ওনারা জানেন না, তো সেই জন্য আমি দেখাতে পারলাম না। শাশুড়ি মায়েরটা আমার কাছে ছিল, সেই জন্য দেখিয়ে দিয়েছি। তো চলো, তোমাদের কার কটা করে জামা প্যান্ট কিনেছো বা শাড়ি সালোয়ার কামিজ কিনেছো আমাকে কমেন্ট করে জানিও। আর সোনা মায়ের কোন জামাটা তোমাদের ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই পাশে থাকো। তো চলো, টাটা।